সামনে থেকে সবাই একটু আরে মোবাইলটা সরেন ডান দিকে। সেই পার্টি ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ জাতীয় নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করেছে। মোবাইলটা সরা ডান দিকে, মোবাইলটা সরা। প্রার্থী হতে চলেছেন এবং প্রার্থী ঘোষিত হওয়ার পরে কোথায় যাব তিনি যে সংবাদ মাধ্যমে বিভিন্ন পোর্টালে এবং পাবলিকলি যে সমস্ত মন্তব্য করেছেন বা জানিয়েছেন তার মধ্য দিয়ে তিনি তার কথা স্পষ্টভাবে শুধু পানিহাটির গণদেবতা নয় পশ্চিমবাংলার জনগণকে বলে দিয়েছেন আমি নতুন করে কথা বলতে চাই। আমি শুধু পশ্চিমবাংলার জনগণ যারা অবহেলার ঘটনা প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন এবং এই সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন, আপনাদের সহানুভূতি সমব্যথিতা নিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে এক হচ্ছে যারা তড়িৎ গতিতে দ্বিতীয়বার দেহ পোস্টমর্টম করার সুযোগ না দিয়ে কার্যত সেদিন যারা প্রতিবাদ করেছিল সজল ঘোষ, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এবং আরো অনেকে, সেই দিন যারা দেহ জোর করে ছিনিয়ে এনেছিল, বাড়ির লোকের কনসেন্ট না নিয়ে পানিহাটিতে ইলেকট্রিক চুল্লিতে সিরিয়াল নাম্বার ভেঙে খুব তাড়াতাড়ি দেহকে ইলেকট্রিক চুল্লিতে তাকে প্রমাণহীন করার কাজ করেছিল এবং বাড়ির লোককে দাহ করার জন্য যে অর্থ জমা দিতে হয় সে সুযোগটুকুও এদের পরিবারকে তারা দেননি। তার পরবর্তী সময়ে সিবিআই মামলা হাতে নেওয়ার আগে 5 দিন ধরে যে বিনীত গোয়েলরা, সন্দীপ ঘোষেরা, অতীন ঘোষেরা মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ডাইরেকশনে, তত্ত্বাবধানে, মনিটরিংয়ে, ইনক্লুডিং নির্মল ঘোষ, তারা যে কাণ্ড কারখানা করে প্রমাণ লোপাট করার কাজ করেছিলেন, তাদের অন্যতম চক্রান্তের নায়ক বিনীত গোয়েল, তার হয়ে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল লড়াই করেছিলেন মাননীয়া মেনকা গোস্বামীকে তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কৃতজ্ঞ আমাদের দিদির কাছে। আমাদের পশ্চিমবাংলার চিকিৎসা জগতের রত্ন বোন অভয়ার কাছে, তার পরিবার, তার মাতৃদেবী, তিনি মূল কনস্পিরেটর, বিচার না পাইয়ে দেওয়ার আসল কারিগর, চক্রান্ত লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে পাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা, গণদেবতা, তারা
এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি, এই বিশ্বাস আমার আছে। এবং আমি দিদিকে আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল, নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানে। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। লেবোরিয়াস লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরে কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা আমি দিদিকে বলেছি, আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে, আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে আপনি বলুন। বলছি আইনগত কোনো বাধা আছে মিডিয়ার প্রকাশ্যে মুখ দেখাতে? এটা লয়াররা বলে দেবে। কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী, আপনি বলুন না, দেখাতে পারবেন। কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী শুভেন্দুদা, কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেননি শেষ প্রেস বিজেপিতে, সেই বিজেপিতেই প্রার্থী পদে এর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচক মন্ডলী সভাপতিত্ব করেন রাষ্ট্রীয় সভাপতি থাকেন প্রধানমন্ত্রী। আমাদের নেতা পড়াশোনা যাদের কম আছে তারাই মুখ ঢেকে যাবে, ভালো করে পড়াশোনা। দাদা, পাণ্ডবেশ্বরে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যদি কোনো গন্ডগোল হয় তাহলে ঘরের মেয়েরা বেরোন, দিয়ে প্রতিরোধ করুন রেজাল্টের দিন। এখন থেকে কি হারের ভয়, সন্ত্রাসের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী? হিন্দু না মুসলমান অনেকবারই উস্কেছেন, অনেকেই ফাঁদে পা দেননি। এর আগে সিএ কে এনআরসি করেছিলেন, অনেক ঘটনা বাংলার লোক দেখেছে, ওনার কথা বিশ্বাস করেছিল, ওনার কথা কেউ বিশ্বাস করে। তার হেলিকপ্টার আজকে উঠতে উঠতে অনেক দেরিতে নামলো বলে আতঙ্কের। আমি এগুলো ভালো থাকুন, বেশি করে আকাশে উঠুন, মাটিতে কম নামবে। যারা কমিশন এবং বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কমিশন এবার বিএসএফ এর যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তার যে সুবিধা পাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন, কিভাবে দেখতে পাচ্ছেন? সুজিত কলতান পানিহাটিতে পরিশ্রম করলে, রোদ উঠলে, জল তো তৃণমূলের হাতে খাচ্ছেন না, বিজেপির হাতে খাচ্ছেন না, সিপিএম দিচ্ছে, সেটা দেখার দরকার। জল ছাড়া কিছু নেবেন না, তৃণমূলে সব করে, ওদের অনেক অবৈধ টাকা আছে। যেমন পানিহাটিতে কোনো পুকুর নেই, কিছু করার নেই, সব পুকুর বুঝিয়ে। যারা প্রতিবাদে সরব হয়েছেন কি তাদেরকে আহ্বান জানাবেন ওনাদের পাশে থাকার জন্য? যারা প্রতিবাদে সরব হয়েছেন এটা বলার দরকার। আমি ইতিমধ্যে যে রেসপন্সটা পেয়েছি, বৃক্ষ তুমি কে ফলে না পরিচয়, চৌঠাকে আসবেন এখানে। সিপিএম সিপিএম প্রার্থী কলতান বলছে অভয়া বিচার নিয়ে সেও ভোটের প্রচার যাচ্ছে। পানিহাটি বলছে সেও বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা আছে, বলবেন। উনাদের যেমন আন্দোলনের ভূমিকাও ছিল, এই আন্দোলনটাকে সঠিক জায়গায় যাতে না যেতে পারে অন্তর্ঘাত ছিল। আমি অপ্রাসঙ্গিক একটা পার্টি বলবো না, লড়াইটা খুব কমপ্লিট। উনার পরিবার সিদ্ধান্ত নিয়েছে একদিকে মমতা ব্যানার্জিকে রাখবেন না সরাবেন। 3টে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে নরেন্দ্র মোদীজি তথা বিজেপির হাত শক্তিশালী করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। যদি রাখতে চান ভিকটিম হবেন কেন? সরাসরি করুন। কুকুর বোঝাতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, রাহাজানি করতে পারবেন, লোকের কাছ থেকে চিটিংবাজি করতে পারবেন, থানা কিচ্ছু করবেন, আশীর্বাদ থাকবে। আর যদি সরাতে চান বিকল্প বিজেপি। 2019 বিজেপি ভোট পেয়েছে 2,30,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2021 বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2024 বিজেপি ভোট পেয়েছে 2,33,27,000, তৃণমূল ভোট পেয়েছে 2,73,00,000 সামথিং, 74,00,000। এর পরেও আপনি বলবেন যে সিপিএম কে কলতানকে ভোট দিলে চোর নান্টুর বেটা তিনি হারবেন, তো ভোট কাটতে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে লোকসভাতে ডক্টর সুজন চক্রবর্তী 2,40,000 ভোট পেয়ে কেটে 76,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। এবং এইসব হয়েছে বলে সঞ্জয় বলুন, সন্দীপ ঘোষ বলুন, বিনীত গোয়েল বলুন বা মমতা ব্যানার্জি বলুন, তারা এই যে বেপরোয়া কাজগুলো করছে, কুছ পরোয়া নেই। এর কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে তারা এইভাবে ভোট কাটাকাটি নষ্ট করে জিততে পেরেছে। উঠে গেছে। যারা মমতা ব্যানার্জির এই রাজত্ব রাখতে চান, অভয়া, তামান্না, রামপুরহাটের আদিবাসী কন্যা, বকটুইতে মুসলিম মহিলা এবং হাঁসখালি থেকে ময়নাগুড়ি, যারা চান যে আরো আরজি কর্ম, যারা চান আরো দুর্গাপুর আইনসিটি হোক, তারা মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন। আর যারা সরাতে চান বিকল্প বিশ্বাসযোগ্য ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার পরে 25 বছর কংগ্রেস ছিল, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর লেফট ছিল, টেস্টেড এবং রিজেক্টেড। 15 বছর তৃণমূল কংগ্রেস আছে, টেস্টেড এবং উড বি রিজেক্টেড। রিজেক্টেড জায়গায় চলে এসেছে। পানিহাটিতে ব্যবধান কি হবে? পানিহাটিতে ব্যবধান কি হবে? জয়ের ব্যবধান কি হবে? রীতিমতো মাস্টার স্ট্রোক। লোকগুলো নামাও না। প্রশ্ন আপনাকে, আপনারা কি আমার কিছু করে নেই, ধরে নিয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনারা ভালো করে আনন্দবাজারকে বলুন, সেকুলারিজমের নামে জামাত করুন, জামাতদের আনন্দ। আমি কিছু লোকের কথার উত্তর দিই না, তার মধ্যে উনি একজন। একটা যে চিকিৎসকরা আন্দোলনের সামনে সবাই তাদের কি আমার হয়ে গেছে। আপনারা নাম পরিচয় আস্তে 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 এই শুভেন্দু ছেড়ে দাও না, শুভেন্দু পড়ে দিচ্ছি, শুভেন্দু ছেড়ে দাও, শুভেন্দু আপনাকে একটা পড়া করে দিচ্ছি, আমি ভিজুয়াল করে নি, ভিজুয়াল করে নি, ভিজুয়াল করতে পারছি না, বুমগুলো নামা না, এইটা নামাও না একটু। এবার বুমগুলো নামা। নিউজ 18 রুম নামা, এই নিউজ 18 রুম নামা। আরে হাত কোথা নাও আপনারা স্বেচ্ছায় প্রতিবাদ করেছিলেন। আমি অর্ডার কপিটা বুমটা নামা না সবাই, চিন্তা মুক্তির জন্য অর্ডার কপিটা আপনার মিডিয়ার দিকে দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, একটুখানি সরা, একটু আমাদের ছবিটা করতে দে। আরে তার কাজ করবে। বাকিটা বুম নামা। জনসংযোগ, মানে আমাদের কর্মসূচি, পোলিং এজেন্ট ইত্যাদি আমরা করি। আমি জেলা সভাপতিকে নমিনেশন ফাইলের আগে অল বুথ প্রেসিডেন্ট, তুমি নামে, তুমি আরে আমি না বললে তো আমার ফ্রেমটা হচ্ছে না। সামনে রয়েছে বস। প্রাইমারি মেম্বার আমরা একটা 1,500 ওর গ্রুপের সঙ্গে মিটিং করে বুম নেই হবে, এখানে হাতে বুম নেই। দাঁড়া একটু দাঁড়া, শেষ হোক। দায়িত্ব বুঝে নেবে এবং সেইভাবে নির্বাচন হবে। কিছু জিনিস আছে মিডিয়াতে আমরা বলবো,
সেটা Okay, আমাদের দাদা। আলোচনা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনারা বিজেপিকে ভরসা করেন। ছেড়ে দে না একটু, সভাপতি একটু ছেড়ে দে বুমগুলো। আমাকে বিশ্বাস আমি ঠিকইভাবে ধরেছি। নির্বাচনের জয়ে যাতে সুনিশ্চিত হয়, উনি যাতে কোনোভাবে এই সময়কালে উনি সুস্থভাবে সুন্দরভাবে সবকিছু করতে পারেন। অত্যন্ত সাধারণ নির্বাচনের তারা এবিসিডিও জানেন না, তারা যাতে কোনোভাবে বিব্রত না হয় তা আমরা দেখবো। আমি সংবাদ মাধ্যমকেও বলবো, পোর্টালগুলোকেও বলবো, ওনাকে এমন কোন প্রশ্ন বা বিব্রত করবেন না যেটা ওনার পক্ষে এটা আপনাদেরকে জানানো। আবেদন জানিয়েছিল কিন্তু সেটা শোনেনি, সেটা আপনি কি বলবেন? এবার ভোটাররাই করে, বাম ভোটারদের বড় অংশ যারা লোকসভাতে বামকে ভোট দিয়েছে, এবারে তারা আমার বিশ্বাস পরিবর্তনের পক্ষে ভোট দেবে। কারণ এখনো বামেদের যারা আছে তারা সবাই তৃণমূলের বিপন্ন। বামেদের মধ্যে এখনো কিছু ভোটার রয়েছে যারা আদর্শগত জায়গাটা তো বামপন্থীদের আছে, তার বাইরেও একটা বড় অংশ ভোটার আছে যারা মনে করেন এই 26-এর নির্বাচনে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে বৃহত্তর বাংলাকে বাঁচানোর স্বার্থ বিশ্বাস করি আমরা পাবো। এবং যে কাটাকাটির অঙ্কে লোকসভা ভোটে তারা জিতেছেন, এবারে সেই কাটাকাটির সুযোগ ওরা পাকাটাই নেই। ছবি হোক, ছবি হোক, ছবি হোক। ছবিটা করতে দাও। ভাই ছড় না, ছবিটা করো, ছবিটা করো।